হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আবার 2 বছর পর আমি, বাবা আর মেয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। দেখো, এয়ারপোর্টে চলে এসেছি। এটা এয়ারপোর্টের রানওয়ে। এবার ফ্লাইট ছেড়ে দিয়েছে। জয় জগন্নাথ মহাপ্রভু। আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। ভুবনেশ্বরে যাচ্ছি ফ্লাইটে করে। কলকাতা ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইটে করে ভুবনেশ্বর রওনা দিলাম। আমাদের ফ্লাইট ছেড়েছিল 9টা 25-এ, আর 11টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। যেহেতু ঝড় বৃষ্টির সময়, সেই জন্য পাইলট বললেন একটু সময় বেশি লাগলো, যেহেতু রুটটা একটু ঘুরিয়ে জামশেদপুর দিয়ে যেতে হলো। আর স্ন্যাক্সও দিয়েছিল। এবার দেখো, পৌঁছে গেছি আমরা ভুবনেশ্বর এয়ারপোর্ট। এবার আমাদের গাড়ি দাঁড়িয়েই ছিল। ভুবনেশ্বর থেকে আমরা বাই কারে রওনা দিয়েছি পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ মহাপ্রভু। কথায় বলে সব তীর্থ বারবার, জগন্নাথ ধাম একবার। তার কারণ, জগন্নাথ ধাম যদি ঠাকুর না ডাকে তাহলে কিন্তু সত্যি যাওয়া যায় না। অনেক সময় মানুষ যাবে বলে ঠিক করেও মাঝ রাস্তায় তার যাওয়া হয় না। তাই যতক্ষণ না পুরীতে পৌঁছচ্ছিলাম ততক্ষণ একটা টেনশনে ছিলাম এবং ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকছিলাম যে যাতে আমরা নির্বিঘ্নে পৌঁছে যেতে পারি। রাস্তাটা দেখো ভুবনেশ্বরে খুব সুন্দর। ওই যে চলে এসছে সমুদ্র। চলে এসেছি আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভিক্টোরিয়া ক্লাব হোটেলের মালিকের মেয়ে দীপাঞ্জলি, যে আমার মেয়ের জুনিয়র, তার সাথে আমার কথা হয়েছিল এবং সে অপূর্ব সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছিল। মেয়ে ওখানে কেক কাটিং করলো। কেকটাও অসাধারণ ছিল। ডেকোরেশন, কেক, সব কিছু দীপাঞ্জলি অ্যারেঞ্জ করেছিল। আর সত্যি কথা বলতে গেলে এরকম জগন্নাথ ধামে সমুদ্রের সামনে এই যে জন্মদিন পালন, এটাও কিন্তু সত্যি ভগবানের আশীর্বাদ। এই জন্য ভগবানের কাছে চিরকৃতজ্ঞ। বারান্দা থেকে দেখো অপূর্ব সুন্দর শোভা। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু পাহাড়ের থেকে সমুদ্রটাই ভীষণ ভালোবাসি। সমুদ্রে যে স্নান করতে ভালোবাসি তা কিন্তু নয়, কিন্তু সমুদ্রের একেবারে ধারে কোনো রিসর্টে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে, অথবা সমুদ্রের ধারে বালুকাবেলায় নির্জনে হাঁটতেও খুব ভালো লাগে। বাবারও ভালো লাগে, বাবাও খুব শান্তিপ্রিয় মানুষ, সেই জন্য সমুদ্রের ধারে এই হোটেলটা সত্যি মনোরম। আর তোমরা নিশ্চয়ই জানো ভিক্টোরিয়া ক্লাব হাউস প্রচুর অনেক দিনের পুরনো। আর মা শ্রীকৃষ্ণ এদের ছাড়া তো ভাবতেই পারি না। দুপুরের খাবার চলে এসছে। জন্মদিন পালনের পর ডাব চিংড়ি, ডাল ভাত, ঝুরঝুরে আলু ভাজা দিয়ে আমরা লাঞ্চ করলাম। তারপরে বেশ খানিকক্ষণ বসে বসে সমুদ্রের মনোরম শোভা পরিদর্শন করলাম। আমি তারপরে একটু শুয়ে পড়লাম, কিন্তু বাবাকে দেখলাম ঠায় বসে বসে সমুদ্র দেখে যাচ্ছেন। একটুও কিন্তু বিশ্রাম নেননি এবং ক্লান্তও হননি। আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হঠাৎ করে ঘুম ভেঙে দেখলাম চারিদিকে একটু অন্ধকার হয়ে গেছে। তারপরে ঘরে তো টি ব্যাগ দেওয়াই ছিল, তো চা করে বাবা আমি খেলাম। এবার ঝটপট দেখো চা খাওয়ার পর তৈরি হয়ে নিলাম। কি সুন্দর লাগছে দেখো লাইটগুলো জ্বলাতে। এই যে নিচটাতে ভিক্টোরিয়া ক্লাব হাউসে বসার জায়গাও আছে, আর সন্ধেবেলা একটা ওখানে টি এবং স্ন্যাক্স সার্ভ করার আয়োজনও থাকে। আমরা এবার তৈরি হয়ে তাড়াতাড়ি রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে, যে জন্যে আসলে আসা। যতক্ষণ না জগন্নাথ দেবের দর্শন হচ্ছে ততক্ষণ মনে শান্তি নেই। আসল কথা একটাই, যে পরের দিন তো ভোরবেলা নিয়ে যাবেই,
কিন্তু সন্ধেবেলা আমরা নিজেদের মতো দর্শন করব। তো গাড়ি করে চলে এসেছি। ওই দেখো দূরে জগন্নাথের মন্দির, কিন্তু অনেকটা আগেই পার্কিং করতে হয়। সেই জন্য কি করব, গাড়িটাকে পার্ক করে রেখে একটা রিক্সা করব, তাহলে একেবারে গেটের সামনে আমরা যেতে পারবো। তো সেই মতোই ড্রাইভারকে বলে রেখেছিলাম। এবার উঠে পড়েছি রিক্সায়। 3 জনে মিলে উঠেছি। প্রথমে খুব ভয়ই লাগছিল, কারণ আমি একটু কাঠের পাটাতনে বসেছিলাম বাবাকে আর মেয়েকে সিটে বসতে দিয়ে। কিন্তু ঠাকুরের কৃপায় এতটুকুও কোনো কিচ্ছু হয়নি, উল্টে দারুণ সুন্দর উপভোগ করতে করতে পৌঁছলাম। আর এই যে দেখো, দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, ওই যে জগন্নাথ ধামের মন্দির এসে গেছে। রিক্সা থেকে নেমে আমরা হাঁটছিলাম, হঠাৎ এক পান্ডার সঙ্গে দেখা। সে আমাদের মন্দিরের ভেতরে নিয়ে গেল। অসম্ভব সুন্দর ভালো দর্শন করলাম। আর এমন একটা সময় গেছি, ঠিক রথযাত্রার আগে, স্নান যাত্রার আগে, সেই জন্য দেখো এই নাম গান হচ্ছে। আর প্লাস যেটা দেখেছি, জীবনে কখনো এর আগে দেখিনি, রাস্তায় রথের চাকা কাঠ দিয়ে সব বড় বড় রথের চাকা তৈরি করে রাখা রয়েছে। আর রথের সরঞ্জামও রাস্তায় পড়ে আছে। এত বছর পুরীতে এসেছি, কিন্তু কখনো এরকম দেখিনি, এরকম সময় আসেনি। তো খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে আবার রিক্সা করে আমরা রওনা দিচ্ছি, যেখানে আমাদের গাড়িটা রাখা আছে। সত্যি কথা বলতে গেলে এত ভালো দর্শন হবে না ভাবতেই পারিনি। বাবাকে তো একদম ঠাকুরের সামনে নিয়ে গেছিল সেই পান্ডা, আর আমরাও খুব ভালো দর্শন করেছি। তো সেই পান্ডার নাম্বারটা আমি দিয়ে দেব, তোমরা ইচ্ছা করলে কন্ট্যাক্ট করতে। ডেসক্রিপশন বক্সে পান্ডার নাম্বার দিয়ে দিচ্ছি। আমি ওকে কথা দিয়েছি, এত সুন্দরও দর্শন করিয়েছে। আর তবে উনি সন্ধেবেলা থাকেন, সকালে না। এবার খুব খিদেও পেয়েছিল, তারপরে আমরা ওখানে কাছেই ডিনার করলাম, করে নিয়ে আবার গাড়ি করে চলে এলাম আমাদের গন্তব্যস্থলে ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। দেখো রাত্রিবেলা কী সুন্দর শুনশান হয়ে যাওয়ার পর নিস্তব্ধ সমুদ্রকে একাকী দেখতে কী ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সমুদ্র অবশ্যই জানিও। তাহলে শুভরাত্রি বন্ধুরা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করো। আবার আসবো পরের ব্লগ নিয়ে।